বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছি। সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আজকে আমরা এসেছি ক্যানিং সুন্দরবন, যে বড় মেলা উৎসব, সেই মেলায় এসেছি। দেখুন কত বড় মেলা, কত রং বেরঙের দোকান পাট বসেছে, ভিন্ন রকম লোক, ভিন্ন রকম দোকান, ভিন্ন রকম জিনিস। সবে আমরা ঢুকছি। এই যে আমি আছি, আমার স্ত্রী আছে, সাথে ছেলে আছে। আমরা তিনজন ছেলে হঠাৎ চলে গেলাম ক্যানিং মেলা দেখতে। বেশ ঢুকে প্রথমে একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তারপরে একটু ভেতরের দিকে গিয়ে দেখি বেশ ভালোই লোকজন ভর্তি রয়েছে। মেলাটা বেশ অনেকটা জায়গা জুড়ে হচ্ছে। তো সবাই দেখতে থাকো আমাদের চ্যানেলটা। আমাদের চ্যানেলটি সবাই একটু ফলো করো। আগের মতো ভিডিও দিতে পারছি না একটু সমস্যার কারণে, সবাই একটু পাশে থেকো। আগত দিনে আরও নিত্য নতুন ভিডিও সময় মতো ভালো মতো প্রত্যেক দিন যেমন আগে দিচ্ছিলাম তেমন দেবো, তেমনটাই পাবে। শুধু আমাদের একটু সাপোর্ট করো, একটু সুযোগ করে দিও যাতে আমরা জীবনে আগে যেতে পারি। এই দেখো দু সাইডে কত রকম দোকান বসেছে। এটা বিশেষ করে মহিলাদের স্টেশনারি দোকান, রং বেরঙের হাতের, কানের, নাকের, গলার। এখানে বেশ অনেকটাই সময় পাস করতে হলো আমাদের। এদের তো জানো সবাই, চুড়ি মাগড়ির দোকান দেখলেই সেখান থেকে আর টেনে আনা যায় না। বউ এই কানেরটা নেবে বলে দেখছিল, তা আমিও দেখছিলাম, একটু দেখে শুনে বলছিলাম। এই দেখো মেলায় কত রকম কত কি বসেছে। এখানে যত সংসারের জিনিস, কৌটো, থালা বাসন বাটি, হেন তেন প্লাস্টিকের সব রকম আছে। তো আমরা চারিদিকে মোটামুটি হাঁটতে হাঁটতে গুড়ি গুড়ি পায়ে ঘুরতে রয়েছি। একই জিনিস এখানেও, সেই প্লাস্টিকের নানা রকম সাংসারিক জিনিস, ঘটি বাটি। এখানে এলাকাটা বেশি বড়ই। চলে এলাম হাঁটতে হাঁটতে একটা ঠাকুর বা কাঁসার জিনিস সব রকম আছে সেই দোকানে। তাই এখানে আপাতত দেখা চলছে, কিছু নেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কি নিতে পারি। আপাতত চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি দোকানটা। এখানে দেখো কত রং বেরঙের ঠাকুর, রাধা কৃষ্ণ, কালী, গোপাল, শিব, পার্বতী। এই দেখো একটা রাধা কৃষ্ণ, কি সুন্দর দেখতে, এটা আমার বেশ পছন্দ হচ্ছিল, কিন্তু দামে ঠিক পুষিয়ে ওঠেনি। এখানে দেখো কত বাবা ভোলেনাথের শিবলিঙ্গ আছে, এখানে শঙ্খ আছে সামনে। এখানে এই দিকটা আছে কাঁসার অনেক রকম জিনিস, পেতল কাঁসার। ওখান থেকে ঘুরে একটু এই দিকটা চলে এলাম। এটাও একটা স্টেশনারি দোকান। এই হচ্ছে আমার খুড়ো। খুড়োর সাথে মানে একই ফাইলামও মারলাম। খুড়ো একটু মুচকি হাসি দিল। বেশ খুড়ো আনন্দ পেল, আমিও আনন্দ পেলাম। একটু আনন্দ করে মেলাটা ঘুরলাম। এই আশেপাশে যত দোকান দেখতে পাচ্ছ সব স্টেশনারি দোকান। বাচ্চা বুড়ো সবাইকে নিয়ে শেষ পর্যন্ত আর একটা স্টেশনারি দোকানে চলে এলাম। অবশেষে
বুয়াটা কানে দেখলো, এই কানেরটা শেষ পর্যন্ত হয়তো নিতে হবে, যতই এড়িয়ে এড়িয়ে চলে না কেন। এখানে দেখো কত রকম জিনিস মেলায়। সবাই বলে এমনি না, মেলায় এসে ঠেলা না খেলে ভালো লাগে, ঠিক তেমনি মেলা মানেই অনেক কিছু, মেলা মানে অনেক রকম, মেলা মানে অনেক ধরনের, মেলা মানে আরও কিছু, মানে যত দেখবে তত ইচ্ছা হবে নেই, যত দেখবে তত ইচ্ছা হবে এটা কিনি। তো শেষ পর্যন্ত আমার হার স্বীকার করতে হলো, কানেরটা আমার নিতেই হলো। ওখান থেকে চলে এলাম একটু পাপড়ি চাট তো খেতে। ঠিক গেটের সামনেই পাপড়ি চাট দাঁড়িয়ে রয়েছে, মেলার গেটের সামনে, ভেতরে যে স্টেজ গেট। তো এখানে এখন আমরা পাপড়ি চাট অর্ডার দিয়েছি, পাপড়ি চাটটা বানাচ্ছে দোকানদার। এখানে হালকা করে একটুখানি চাট খেয়ে নিই, না তো শরীরে বল না থাকলে হাঁটতেও ভালো লাগবে না, মেলা ঘুরতেও ভালো লাগবে না। এই যে আমার বাবু সোনার নিল, এবার একে একে আমরা দুজনেই নেব। এই যে গেট, স্টেজ গেট, দেখো কি সুন্দর অনুষ্ঠান চলছে, কালারিং লাইট ফাইট দিয়ে বেশ ভালো মতোই ভালো লাগছিল, ইচ্ছা করছিল আরও অনেকক্ষণ বা মানে থাকতে বা দেখতে। তা অল্প সময়ের উপরে ঘুরে চলে আসতে হয়েছিল। এখান থেকে মোটামুটি পাপড়ি চাট খাওয়া চলছে আমাদের। ওই পাশেই দেখতে পাচ্ছ আইসক্রিম, এই পাশে দাঁড়িয়ে রয়েছে আর অনেক রকম খাবার, অনেক কিছু দাঁড়িয়ে রয়েছে। অর্ডারের নাম বলবো? আমাদের আপাতত খাওয়া চলছে। পাগলা তোর পাগলি কই, পাগলা তোর পাগলি হতে চাই, পাগলি শুধু বুকে বুকে খাই। তো দুই পাগলা পাগলি ছেলে খাচ্ছে, একটু সিনারি করে নিলাম, একটু সেলফি তুলে নিলাম, চার সাইডটা ঘুরে ঘুরে দেখাচ্ছি সবাইকে, দেখি না যে আমরা আপাতত মেলার মধ্যেই আছি। ওখান থেকে হালকা করে চলে এলাম একটু স্টেজের এই সাইডটায়, একটু স্টেজে ভালো ভালো অনুষ্ঠান, ভালো ভালো গান চলছে, সেটা দেখতে বেশ ইচ্ছা করছে যে আরও অনেক কিছু, আর কি বলবো। তো এখান থেকে চার সাইডটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখো সবাই মেলার চারি সাইডটা কত সুন্দর, কত রকম, কত কিছু আছে দেখার মতো। নিত্য নতুন নিত্য প্রয়োজনীয় জিনিসও এখানে রয়েছে, নিত্য নতুন সিনারি করেছে, স্টেজে নিত্য নতুন গান বাজনা চলছে, লাইটিংটা তো খুব সুন্দর লাগছিল। এখানে মঞ্চ হচ্ছে শ্যামল কুমার মেলা মঞ্চ রেখেছে, মানে মঞ্চের এটা তো নামকরণ করতে হয়। তো সুন্দরবন ক্যানিং সুন্দরবন মেলা, এই মেলা বেশ ভালোই লাগলো আমার। আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন, ভালো লেগে থাকলে জানাবেন, খারাপ লেগে থাকলেও জানাবেন। যদি পারেন সবাই এসে ঘুরে যেতে পারেন, এখনও মেলা চলছে। আমরা গিয়েছিলাম মেলা 9তম দিনে। তো মেলায় বেশ ভালো অনেক কিছুই ছিল এবং অনেক কিছু জানা বোঝার অনেক ধরনের অনেক জিনিস ছিল। এখানে একটা সেলফি ড্যাশবোর্ড করেছে, যেটা সেলফি জোন বলে অ্যানাউন্স করছে। এখানটায় একটু ঢুকেছিলাম, বা এখানে হালকা করেই ঢুকলাম।
এখানে বলুন ক্যামেরা নট অ্যালাউ, কিছু করার নেই। তো এখানে সেলফি জোনের এটা আমাদের বাংলার কিছু জিনিস তুলে ধরেছে এখানটায়। তো আস্তে আস্তে যত মানে রাত নামছে তত মেলায় লোকের চাপও বাড়ছে। তো এখানে দেখুন আমাদের বাংলার তো দেখুন কি সুন্দর করেছে চারিদিকটা। এটা বাংলার প্রকৃতিকে তুলে ধরেছে, আমাদের বাংলার যে গর্ব, বাংলার যে প্রকৃতি, রয়্যাল বেঙ্গল টাইগার, যে বেঙ্গল টাইগার নামে বিখ্যাত সুন্দরবন মেলার মেন উদ্দেশ্যকে তুলে ধরেছে। এখানে বাঘ, হরিণ, জলোচ্ছ্বাস, প্রজাপতি এবং আরও অন্যান্য অনেক কিছুই তুলে ধরেছে, যেটা হয়তো পুরো দেখাতে পেরেছি কিনা জানি না, চেষ্টা করছি দেখানোর। নিচেই দেখুন হরিণ জলে খাচ্ছে, ওই সাইডে দেখুন হরিণ, আরও নানা রকম সিন সিনারি। লোক এখানে ভর্তি ছিল, যার জন্য একটু দূর থেকে দেখাতে পারিনি, কাছে কাছে গিয়ে দেখাতে হচ্ছে। দূর থেকে দেখাতে পারলে একটু ভালো হতো, পুরো জিনিসটা ক্যামেরার মধ্যে আসতো। এখানে আমরা একটু ফ্যামিলি সহ একটু ফটোগ্রাফি তুলছিলাম, হালকা করে ফটো তুলছিলাম। তা কোনো রকমে ভালো মতো করে তুলতে পারছিলাম না, কারণ এত ভিড়, আশেপাশে খুব একটা নড়ার জায়গা নেই। আমরা দুজনে একটু ছবি তুলছিলাম হালকা করে ভিডিও ক্যামেরায়। ছেলেও মধ্যিখানে চলে আসলো, ছেলে উঁকি মারছিল, বেশ ভালোই লাগছিল। মেলা তো বেশ আমার ভালোই লাগছে, ইচ্ছা করছে আরও অনেকক্ষণ থাকার, কিন্তু কি বলবো, এদিকে রাত হয়ে যাচ্ছে। ফ্যামিলি নিয়ে আবার ঘরে ফিরতে হবে। তো এখানে বেশ অনেকটাই সময় পাস করলাম। চলে এলাম অন্য আর একটা জায়গা। এখানে কৃষি বিভাগ, চাষবাসকে নিয়ে তুলে ধরা হয়েছে, এবং এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড মানে কে কোন এতে এসছে, এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড এটা করেছিল। এটা মেদিনীপুরের শিল্প প্রতিষ্ঠানের কিছু খাবার দাবার জিনিস, নানা রকম জিনিস। এইখানে দেখো মেলায় ভিড় কাকে বলে, এইখানটায় দেখলে বুঝতে পারবে, এত সামান্য। এই যে এখানে একটু ছেলে বায়না ধরেছে, কি একটা জিনিস পছন্দ করেছে নেবে বলে। এখানে চলে এলাম একটু, বাচ্চারা দেখি ঘোরাঘুরি করছে বেশ আনন্দে। মেলার চার সাইডটা দেখাচ্ছি, এখানে খাবার দাবার নয়, এখানে অনলি ফর কেনাকাটা। আমাদের মাতলা জেলা শিল্প কেন্দ্র, এটা কেন্দ্রের তরফ থেকে এটা ফ্লোট করেছে। এখানে দেখুন কত সুন্দর সুন্দর ফুলের ডিজাইন, ভিন্ন রকম হাতে সাজানো জিনিস, দেখলেই নিতে ইচ্ছা করবে। এখানে আমার বউটি দেখছিল কিছু নেবে বলে, তা দাম টাম জিজ্ঞাসা করা হচ্ছিল। এখান থেকে বেশ আমরা একটু ঘুরলাম, লোকের বেশ ভালোই চাপ ছিল। তুমি যাই দেখবে মোটামুটি মেলায় তাই নিতে ইচ্ছা করবে, নিত্য নতুন জিনিস দেখলে যেরকম হয় আর কি। তাই বলছি বন্ধুরা সবাই আসুন, মেলাটা দেখে যান, মেলাটা উপভোগ করে যান। আমরা এখন চলে এলাম স্টেজের সামনে। স্টেজে একদম নিত্য নতুন নতুন সাজে নতুন রকমভাবে একটা স্টেজের প্রোগ্রাম চলছে, যেটা দেখার মতো। আমি হালকা করে চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি, ক্যামেরাটা দেখুন কত লোক দাঁড়িয়ে রয়েছে স্টেজে। সাধারণত মেলায় এত লোক থাকে না, কিন্তু অনুষ্ঠানটা এত সুন্দর হচ্ছিল যে লোক একত্রিত হয়ে গেছিল।
সুন্দর হচ্ছে, শুধু দেখুন অনুষ্ঠান। সবাই দেখুন, উপভোগ করুন। পারলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আমার একটু সাপোর্ট করুন। আমাকে একটু উৎসাহিত করুন যাতে আমি আগত দিনে আরও একটু এগিয়ে যেতে পারি, আপনাদের আরও নিত্য নতুন কিছু দেখাতে পারি। সবাই দয়া করে একটু সাপোর্ট করবেন আমাকে। শ্যামল কুমার পাত্র স্মৃতি মঞ্চ সুন্দরবন মেলা 2024 ভালো করে দেখে নেবেন। 2024 সালের আপডেট, নিত্য নতুন মেলা, না পুরানো, একদম নিত্য নতুন মেলা, নিত্য নতুন জায়গায়। কদিন আগে গেছিলাম এক জায়গায়, জিলবিয়া বলে এক জায়গায়। আবার সামনে আসতে চলেছে আমাদের ঘরের আশেপাশে একটি মেলা, সেটাও সুন্দরবন মেলা, সুন্দরবন কৃষ্টি মেলা হবে, সেটাও আগত দিনে দেখতে পাবেন। অবশ্যই সবাই আপডেট পাবেন। তো আসুন ক্যানিং ঘুরে যান। ক্যানিং সুন্দরবন মেলা খুব সুন্দর মেলা, খুব বড় জায়গা নিয়ে মেলাটা চলছে এবং খুব সুন্দরভাবে সাজিয়েছে। নিত্য নতুন সাজে, নিত্য নতুন রকমভাবে, নিত্য নতুন জিনিস নিয়ে নানা রকমের দোকান বসেছে এখানে। এখানে আসলে বুঝতে পারবেন মেলা মেলার মতোই হয়। মেলায় কত কী না হয়, মেলায় আরও কত কী দেখার থাকে, যেটা আমরা ভাবি সাধারণত গেলে খাওয়া দাওয়া আর দোকানপাট, কিন্তু না, সাজানোর উপরেও কিছু নির্ভর করে। মেলায় অনেক কিছুই আছে উপভোগ করার মতো, যদি সেটা সুন্দরভাবে সাজানোর জন্য হয়। যে কোনো জিনিস, শুধু মেলা কেন, এই মেলাটা কী সুন্দরভাবে সাজিয়েছে। সাথে সাথে স্টেজটাও দেখুন কী সুন্দর সাজিয়েছে, স্টেজটাও খুব বড় করেছে। অনুষ্ঠানটাও খুব সুন্দর হচ্ছিল, আমার তো খুব ভালো লাগছিল। কার কিরম লাগছে জানি না, তবে জানাবেন সবাই কমেন্ট বক্সে। যদি খারাপ লেগে থাকে জানাবেন, ভালো লেগে থাকলেও জানাবেন। সবাই একটু পাশে থাকবেন যাতে আমি আগত দিনে আরও কিছু নিত্য নতুন জিনিস তুলে ধরতে পারি এবং দেখাতে পারি। সবাই আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্ট করে সুবিধা অসুবিধা, ভালো মন্দ সব রকম জানাবেন, যাতে আমি খারাপ কোনটা ভালো কোনটা বুঝতে পারি। তো আপাতত আমরা অনুষ্ঠান দেখে বাইরের দিকে রওনা দিচ্ছি। এইবার মেলার ভিড়টা দেখুন। মেলার গেট ওই যে দেখা যাচ্ছে, গেট থেকে লোক এত হারে ঢুকছে। তো আমার চোখের দেখা এখানে কয়েক হাজার লোক আছে, মানে ছেলে মেয়ে মিলিয়ে, যেটা একভাবে ঢুকছেই তো ঢুকছে। এখান থেকে যে আমরা বেরোচ্ছি, ঠেলে ঠেলে বেরোতে হচ্ছে আমাদের, এত ভিড়ের চাপ। শুধু গেটে যদি এরকম লোক থাকে, শুধু ঢুকছে, ভালো করে লক্ষ্য করে দেখুন, বেরোচ্ছে কম, ঢুকছে বেশি। তো আমরা এটাই বলাকা করতে করতে বেরোচ্ছিলাম। তো চেপে চেপে এখানে একটা বন্ধুর সাথে দেখা গেল, একটু হেসে ফেললাম। তো আমরা গেটের দিকে এগিয়ে চলছি আপাতত। এখান থেকে বেরিয়ে যাব, বাড়িতে রওনা দিতে হবে, যেহেতু রাত অনেকটা হয়ে গেছে। এখন অলরেডি 10টা 11টার দিক প্রায় মনে হয় বাজে আনুমানিক। তো এখান থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়ছি। এবারে গাড়িটায় উঠবো। আমার এখান থেকে বেরোতেও যা ভিড়, বেরোতে গেলেও দম সরে যাবে। সবাইকে অনুরোধ করছি, আপনারা আসুন, দেখুন, অনেক নিত্য নতুন অনেক কিছু আছে এখানে দেখার মতো। তো রাস্তায় যেতে যেতে হঠাৎ মনে পড়লো রাতে তো খাওয়ার কিছু নেই। আমাদের বাসন্তীর চৌমাথায়, মানে সোনাখালীর চৌমাথায় অন্বেষা ধাবা, এখানে দাঁড়িয়ে পড়লাম। আমাদের চেনা পরিচিত, নিয়ে নিলাম আমাদের 3 জনের জন্য 3টে বিরিয়ানি। এই যে অর্ডার করেছি, দিচ্ছি অলরেডি। তো এখান থেকে বিরিয়ানি নেব। এখানে বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছিল, বেশ ইয়ার্কি ফাইলাম আমার চলছিল। দেখুন চিকেন বিরিয়ানি 3টে নিয়ে নিলাম, প্যাকিং চলছে। এটা আমাদের সোনাখালী চৌমাথা অন্বেষা ধাবা চিকেন বিরিয়ানি। এই যে দেখুন আমার গাড়ি
গাড়িতে স্ত্রী বসে আছে, ছেলে আছে। ভালো করে দেখে নিন, অন্বেষা ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট না অন্বেষা ধাবা অ্যান্ড সুইটস। এই যে আমার মাল প্যাক হয়ে গেছে, দিয়ে দিল। এখানে বিলটা পে করবে। এবারে পে করে আপাতত গাড়ির দিকে রওনা দিচ্ছি। এখান থেকে বেরিয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদা আমাদের পাশে থাকবেন। শুভরাত্রি, গুড নাইট, সবাই ভালো থাকবেন।